নমস্কার বন্ধুরা, পূর্ণ রান্নাঘরে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজ চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে, সম্পূর্ণ নিরামিষভাবে এঁচোড় রেসিপি। কেমনভাবে আমরা এই রেসিপিটি বানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। সম্পূর্ণ নিরামিষভাবে এঁচোড় রান্না করার জন্য আমরা 1.5 কেজি এঁচোড় নিয়ে এসেছিলাম। আর সেই এঁচোড়টাকে আমরা ভালোভাবে ছোটো ছোটো সুন্দর করে কেটে নিয়েছি। আর কাটার পরে এবং ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। এখন টুকরো করার পরে সেটাকে আমরা পরিষ্কার জলে ডুবিয়ে রেখেছি। এখন এই জলের মধ্যে আমরা যোগ করে দেবো প্রায় 1 চামচ হলুদ গুঁড়ো। এখন এই জামের উপরে যোগ করেছি 1 চা চামচ হলুদ গুঁড়ো যোগ করে দিয়েছি। এভাবে আমরা কেটে রাখা এঁচোড়গুলোকে 40 থেকে 45 মিনিটের মতো হলুদ জলে ডুবিয়ে রাখবো, এর কষ ভাবটা দূর করার জন্য। কেটে রাখা এঁচোড়ের টুকরোগুলোকে যে আমরা হলুদ জলে প্রায় 40 থেকে 45 মিনিট ডুবিয়ে রেখেছিলাম, এখন এই এঁচোড়ের টুকরোগুলোকে আমরা গরম জলে 50% মতো সেদ্ধ করে নেব। এঁচোড়ের টুকরোগুলোকে আমরা সেদ্ধ করার জন্য ওভেনের উপর কড়াই বসিয়ে দিয়েছি আর ওভেনটাকে অন করে দিয়েছি। এখন আমরা এঁচোড়গুলোকে 10 মিনিট ধরে প্রায় 50% মতো এঁচোড়গুলোকে সেদ্ধ করে নেব। এঁচোড়গুলো যে কড়াইতে আমি সেদ্ধ করতে বসিয়েছি, এখন ওই কড়াইয়ের উপরে আমরা যোগ করে দেবো প্রায় 1.5 টেবিল চামচ লবণ যোগ করে দিয়েছি। এখন আমরা এঁচোড়গুলোকে প্রায় 10 মিনিট ধরে 50% মতো সেদ্ধ করে নেব। 10 মিনিট ধরে এঁচোড়গুলো প্রায় 50% মতো আমরা সেদ্ধ করে নিয়েছি। এখন আমরা এঁচোড়গুলোকে ছান্তাতে ছেঁকে অন্য একটা পাত্রে নিয়ে যাব। সমস্ত এঁচোড়গুলোকে গরম কড়াই থেকে তুলে ছেঁকে অন্য একটা পাত্রে নিয়ে এসেছি। এখন এই এঁচোড়গুলোকে আমরা ভাজা করার জন্য নিয়ে যাব। এদিকে আমরা একটা পাত্রে নিয়ে এসেছি 400 গ্রাম আলু কুচি। আলুগুলোকে এরকম টুকরো করে নিয়েছি। এখন এই আলুগুলোকে 1/2 টেবিল চামচ লবণ, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে লবণ হলুদ গুঁড়ো যোগ করে দিয়েছি। এখন আমরা আলুগুলোকে ভালোভাবে মেখে নেব। ওভেনের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন এই কড়াইটা গরম হয়ে এলে এর উপরে যোগ করতে পরিমাণ মতো সাদা তেল। তারপর এই গরম তেলের মধ্যে আমরা লবণ হলুদ দিয়ে মেখে রাখা আলুগুলো ভাজা করে নেব। কড়াই গরম হয়ে গেছে। এখন এই গরম কড়াইয়ের উপরে আমরা লবণ হলুদ দিয়ে মেখে রাখা আলু আর সেদ্ধ করা এঁচোড়গুলোকে ভাজার জন্য যোগ করে দেব প্রায় 250 গ্রাম সাদা তেল। তেল গরম হয়ে গিয়েছে। এই গরম তেলের উপরে আমরা লবণ হলুদ দিয়ে মেখে রাখা 400 গ্রাম আলুর টুকরোগুলো ভাজা করে নেব। সমস্ত লবণ হলুদ মেখে রাখা আলুর টুকরোগুলো আমরা গরম তেলের উপরে যোগ করে দিলাম। সমস্ত লবণ হলুদ মেখে রাখা আলুর টুকরোগুলো যোগ করে দিয়েছি। এভাবে আলুগুলোকে আমরা ভালোভাবে লাল লাল করে ভাজা করে নেব। আলুগুলো 50% মতো হয়ে গেছে। আর আমরা কিছুক্ষণ আর মিনিট 5 কড়াইতে রেখে দেবো। তারপর আলুগুলো লাল লাল হয়ে করে ভাজা হয়ে গেলে আলুগুলোকে কড়াই থেকে তুলে নেব। আলুগুলো সম্পূর্ণভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। আলুগুলোকে ছান্তাতে ছেঁকে অন্য একটা পাত্রে রেখে দেব। এই গরম তেলে লবণ হলুদ দিয়ে সেদ্ধ করা এঁচোড়ের টুকরোগুলো একে একে ভাজা করে নেব। লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে এঁচোড়ের টুকরোগুলো আমরা কড়াইতে যোগ করেছি। এগুলোকে আমরা ভালোভাবে ভাজা করে নেব। সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন আমরা এই ভাজা করা এঁচোড়গুলোকে ছান্তিতে ছেঁকে অন্য একটা পাত্রে নিয়ে যাব।
এই তেলের মধ্যে আমরা এইভাবে বাকি সমস্ত সিদ্ধ করা এঁচড়গুলো ভাজা করে নেব, তবে সেগুলো আপনাদের দেখাচ্ছি না। শেষে আমরা যে লবণ সেদ্ধ করা এঁচড়ের টুকরোগুলো তেলের উপরে যোগ করেছিলাম সেগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে আমরা ছান্দাতে তুলে পাশের পাত্রটায় রেখে দেবো। যেই তেলে এঁচড়গুলো ভেজেছিলাম ওই তেলেই নিরামিষ এঁচড়ের মশলাটা বানিয়ে নেব। তার আগে এঁচড় কড়াইতে কিছুটা তেল কমিয়ে দেব। কড়াই থেকে আমরা কিছুটা পরিমাণ তেল সরিয়ে নিয়েছি। এখন আমরা এই নিরামিষ এঁচড় রান্নার জন্য গরম তেলের উপরে যোগ করে দেবো প্রায় 1 চা চামচ পরিমাণ চিনি। চিনিটা গলে চলে এসেছে। এখন আমরা ফোড়নে যোগ করে দেবো 1 চা চামচ পরিমাণ গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, আর কড়াইয়ের উপর যোগ করবো সামান্য পরিমাণ গোটা গরম মশলা। যখন আমরা ফোড়ন জিনিসপত্রগুলো গরম তেলের উপর যোগ করছি তাই এটাকে আমরা খুন্তি দিয়ে মিনিট খানিক ধরে নাড়িয়ে নেব। আমরা এই গরম তেলের উপরে যোগ করে দেবো প্রায় 150 গ্রাম পরিমাণ টমেটো কুচি। যেহেতু আমরা এঁচড়ের রেসিপিটা নিরামিষভাবে বানাচ্ছি তাই এখানে টমেটো আর আদার পেস্টের পরিমাণ একটু বেশি নিয়েছি। এখন যোগ করলাম 150 গ্রাম পরিমাণ টমেটো কুচি। টমেটোগুলো যোগ করে দিয়েছি, এগুলোকে আমরা হাতাতে প্রায় মিনিট খানিক ধরে নাড়িয়ে নেব। যোগ করার পর আমরা মিনিট খানিক ধরে ভালোভাবে নাড়িয়ে নিয়েছি হাতার খুন্তি দিয়ে। এখন আমরা এর উপর যোগ করে দেবো প্রায় 50 গ্রাম পরিমাণ আদা পেস্ট। আমরা এর উপর যোগ করবো প্রায় 1 চা চামচ পরিমাণ লবণ যোগ করে দিয়েছি। এখন আমরা এটাকে খুন্তি দিয়ে টমেটো আর আদা পেস্টটাকে প্রায় মিনিট 3 ধরে লো ফ্লেমে কষিয়ে দেবো। টমেটো কুচি আর আদা পেস্টটা যোগ করার পরে আমরা প্রায় মিনিট 3 ধরে কষিয়ে নিয়েছিলাম। এখন এরপর আমরা যোগ করে দেবো 20 গ্রাম কাজু আর 10 গ্রাম চালমগজের একটি পেস্ট, যেটা আমরা আগে থেকে বানিয়ে রেখেছিলাম, সেটাই কড়াইয়ের উপরে যোগ করে দিলাম। পেস্টটা আমরা কড়াইয়ের উপরে যোগ করে দিয়েছি, তাই এটাকে আমরা আরও মিনিট 2 লো ফ্লেমে এভাবে কষিয়ে নেব। কাজু চালমগজ পেস্ট যোগ করার পর আমরা 2 মিনিট ধরে লো ফ্লেমে কষিয়ে নিয়েছি। আর কাজু চালমগজ যোগ করার পর গ্যাসের ফ্লেমটাও আমরা কমিয়ে দিয়েছি। এখন এরপর আমরা গুঁড়ো মশলাগুলো যোগ করতে থাকবো। এখন আমরা কড়াইয়ের উপর যোগ করে দেবো 2 চা চামচ লঙ্কা গুঁড়ো, 2 চা চামচ হলুদ গুঁড়ো। এখন কড়াইয়ের উপরে আমরা যোগ করে দিলাম 1 চা চামচ ধনে গুঁড়ো। এখন কড়াইয়ের উপরে যোগ করে দেবো 1 চা চামচ জিরে গুঁড়ো। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো যোগ করে দিয়েছি, তাই এটাকে আমরা খুন্তি দিয়ে লো ফ্লেমে মিনিট 5 ধরে কষাতে থাকবো। আপনারা চাইলে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো যোগ করার পরে কাজু চালমগজের পেস্টটা যোগ করতে পারেন। যেহেতু কাজু চালমগজের পেস্টটাকে আমাদের একটু গরম কড়াইয়ে রসটাকে মেরে নিতে হবে, তাই আমরা একটু আগে যোগ করে দিলাম। সমস্ত মশলা গুঁড়ো মশলা যোগ করছি, এগুলোটাকে আমরা মিনিট 5 ধরে লো ফ্লেমে কষাতে থাকবো। দেখতে পাচ্ছেন আস্তে আস্তে করে গ্রেভি থেকে তেল ছেড়ে দিয়েছে। আমরা মাত্র 3 মিনিট মতো কষিয়েছি। এখন এটাকে আরও আমরা 2 মিনিট মতো লো ফ্লেমে কষাতে থাকবো। তারপর 5 মিনিট কষানো হয়ে গেলে এরপর আমরা যোগ করে দেবো পরিমাণ মতো জল। মশলাগুলো যোগ করার পরে, গুঁড়ো মশলাগুলো যোগ করার পরে আমরা প্রায় 5 মিনিট ধরে লো ফ্লেমে গ্রেভিটাকে কষিয়ে নিয়েছিলাম। দেখতে পাচ্ছেন গ্রেভি থেকে হালকা তেল ছেড়ে দিয়েছে। এখন আমরা এর উপর যোগ করবো সামান্য পরিমাণ জল যোগ করে দিয়েছি। এটাকে আমরা আরও 3 মিনিট ধরে লো ফ্লেমে কষিয়ে নেব। জল যোগ করার পর আমরা গ্রেভিটাকে 3 মিনিট ধরে কষিয়ে নিয়েছিলাম। এখন এরপরে ভেজে রাখা এঁচড় আর আলুগুলো যোগ করে দেবো। আলু আর এঁচড়গুলো যোগ করে দিয়েছি। এখন আমরা এর উপরে যোগ করে দেবো
150 গ্রাম মটরশুঁটি আর সামান্য পরিমাণ গোটা কাঁচা লঙ্কা। আমরা এখানে আজকে আমরা চেরা কাঁচা লঙ্কা যোগ করলাম না, আজকে আমরা যোগ করলাম গোটা কাঁচা লঙ্কা। 150 গ্রাম মটরশুঁটি আর সামান্য পরিমাণ গোটা কাঁচা লঙ্কা। ভেজে রাখা আলু ও এঁচোড় আর 150 গ্রাম মটরশুঁটি আর কাঁচা লঙ্কাগুলো যোগ করেছি। এখন এটাকে আমরা হাতা দিয়ে মিনিট 2 ধরে লো ফ্লেমে কষাতে থাকবো। একেবারে আমরা লো ফ্লেমে মিনিট 2 ধরে কষাতে থাকবো। ভেজে রাখা আলু এঁচোড় আর মটরশুঁটিগুলো যোগ করার পরে আমরা এটা প্রায় 2 মিনিট ধরে লো ফ্লেমে কষিয়ে নিয়েছি। এখন এরপর যোগ করবো সামান্য পরিমাণ জল যোগ করেছি। এটাকে আমরা আর 2 মিনিট মতো কষাবো, তারপর এটাকে কড়াই থেকে তুলে নেব। জল যোগ করেছি, তাই এটাকে আমরা আবার খান্তা দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব। শেষে জল যোগ করার পর আমরা 2 মিনিট ধরে প্রায় এঁচোড়গুলোকে কষিয়ে নিয়েছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালার চলে এসেছে, খুব সুন্দর হয়েওছে। আর এটা ঠান্ডা হয়ে গেলে আমরা কড়াই থেকে তুলে অন্য একটা পাত্রে নিয়ে যাব। আর আপনারা দেখতে পেলেন কেমনভাবে আমরা সম্পূর্ণ নিরামিষ এঁচোড় রেসিপি বানিয়েছি। আর এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার দেখা হবে পরের কোনো একটা রেসিপিতে। ততক্ষণে আপনারা আপনাদের খেয়াল রাখুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ বন্ধুরা।